জমিদারের নাম কি ছিল? না, প্রথম যে জমিদারের নাম কে ছিল? বাটু সরকার ছিল। বাটু সরকার। ও, এখন তোর বংশধররা আছে। ছেলেরা আছে। ও, আচ্ছা আচ্ছা। মন্দির কয়টা আছে টোটাল রাজবাড়ির? মন্দির আপনার টোটাল আছে তিনটা। এখানে একটা বর্তমানে ওটি আপনার একটা লোকনাথ মন্দির আর একটা কালী মন্দির আছে। ওখানে আপনার ঠাকুর দুবার। বন্ধুরা কথা শেষ করো। হ্যাঁ বলেন। যে রাসেল ভাইপার যে বের হয়েছে ওখানে যে ম্যাচছে সেটা দেখার জন্য ওকে দর্শক বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মাসুদ ভান্ডারি ব্লগস, মাসুদ ভান্ডারি ব্লগস নিয়ে কিন্তু আমরা যাচ্ছি মাদলা জমিদার বাড়িতে। সেখানে বলে রাসেল ভাইপার সাপ কিন্তু অসংখ্য আছে, সেটা মাঝের মধ্যে বাড়াচ্ছে, কয়েকটা সাপ মারা হয়েছে। সেই রাসেল ভাইপার সাপ দেখার জন্যই আমরা দুই ভাই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন মাদলা জমিদার বাড়ি। আমরা কিন্তু রয়েছি শাপলা চত্বর, আমার পিছনে কিন্তু জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট। আর আমরা যেতে যেতে আপনাদেরকে কিন্তু সামনের ক্যামেরাতে দেখাবো। কি বস? ওকে। হ্যালো দর্শক বন্ধুরা, হয়তো বা কাছাকাছি আমরা চলে আসছি, বুঝছেন? আমরা কাছাকাছি চলে আসছি। আর মাদলা জমিদার বাড়ি খুব বেশি দূর নেই, আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব। ওকে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যে আসলে সেই বিষধর রাসেল ভাইপার সাপ আসলে সেখানে কতটা মারা পড়লো, কে কতটা মারলো, এবং এখানে বলে পুরস্কার ঘোষণা করেছে। আসলে আদৌ কী আছে এগুলো নিয়েই কিন্তু ওই রাজবাড়িতে অলৌকিক কিছু ঘটনা ঘটে, এগুলো কিন্তু বিস্তারিত আমরা তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। আমরা কিন্তু চলে আসছি মাদলা। শোনো তো জমিদারের নাম কি ছিল? না, প্রথম যে জমিদারের নাম কে ছিল? বাটু সরকার ছিল। বাটু সরকার। ও, এখন তোর বংশধররা আছে। ছেলেরা আছে। ও, আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, এই যে সিংহদ্বার, মূল গেট, এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ আমরা করব। আর আপনারা দেখুন যে এই জমিদার বাড়ির মধ্যে কি কি রয়েছে। আর আমরা শুনেছি এই জমিদারের নাম বিশ্বনাথ সরকার, তার ছেলের নাম বাটু সরকার। তার থেকে কিন্তু এখন অনেক সরকার এখানে অবস্থান করতেছে, এখনও বসবাস করেন। কিন্তু আমরা যেই বাড়ির ভিতরে এখন অবস্থান করতেছি, এই বাসার পিছনেই কিন্তু মূল রাজবাড়ি, যেটাতে আদি অরিজিনাল যে রাজবাড়ি, সেই জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িতে কিন্তু নিয়ে যাব। আর এখানে কিন্তু এখনও বসবাস করে। এই যে এই বাসার মধ্যে কিন্তু তার ছেলের বউয়ের সাথে আমার কথা হয়েছে, এনারা কিন্তু এখনও রয়েছে। আর তারা আমাকে বলেছে যে
পিছন সাইডে কিন্তু অরিজিনাল যেখানে হাতিশালা, যেখানে বাঘশালা মানে বাঘ হাতি রাখা হয়, তাদের খাদ্য রাখা হয়, এবং মূল যেই আর জমিদার বা জমিদারের যে জমিদারি যে রাজপ্রাসাদ, সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। আর এটা কিন্তু এখন বসবাস করে এই জমিদার বাড়ি কিন্তু দুই অংশ। এটা হচ্ছে প্রথম অংশ, বর্তমানে এখন ব্যবহারযোগ্য, এবং পিছনে যে আপনাদেরকে সেই আদি অরিজিনাল যে জমিদার বাড়িটি রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো আপনারা যদি দেখতে হয়, আপনারা যদি দেখবেন, কিন্তু খালি তো দেখলে হবে না, এই মাসুদ ভান্ডারী ব্লগ চ্যানেল বা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন, একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব পেছনে, সেখানে নাকি রাসেল ভাইপার সাপ সেই পুরাতন জমিদার বাড়িকে গ্রাস করে আছে। এত রাসেল ভাইপার সাপ এখানে রয়েছে যে দেখুন, আমার সামনে দেখতে পাচ্ছেন যে ছোট্ট সোনামণি, তারাও কিন্তু আসছে, তারা কিন্তু বারবারই আমাদেরকে সাবধান করতেছে যে আঙ্কেল এখানে সাবধান, কারণ এখানে কিন্তু মাঝের মধ্যে রাসেল ভাইপার এই সাপটা কিন্তু বাড়ায়। তো যাই হোক, তাদেরকে আমরা সামনে দিয়েছি, তারাই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে, পিছন পিছন আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। আপনাদের বলে রাখি, আপনারা এই জমিদার বাড়িতে আসার ঠিকানা আপনারা বগুড়া শাপলা চত্বর থেকে, সেখানে সিএনজি যুগেও আসতে পারেন 20 টাকা ভাড়াতে, এই মাদলা বাজারে, এই মাদলা জমিদার বাড়িতে। এই যে দেখুন, এই যে আমি কিন্তু গন্ধ পাচ্ছি, জমিদার একটা ভাব কিন্তু রয়েছে। এই ইট, এই পাথর বা যাই আসে না কেন, এখানে আসলেই মনে পড়ে গেল সেই জমিদার বাড়ি, যেই জমিদার বাড়ি দেখেছিলাম সেই মোড়ল রাজধানীতে, তার চাইতেও কিন্তু 5 গুণ বড় এই জমিদার বাড়ি। আমি কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদের, এই জমিদার বাড়িতে আসার লোকেশন একদম ইউনিয়ন পরিষদ, এই মাদলা ইউনিয়ন পরিষদের ঘর, এবং এই জমিদার বাড়ি প্রায় লাগানো। আপনারা যদি বলেন যে মাদলা বাজারে যাব, সেখান থেকে একটু পূর্ব দিকে ভেতরে আপনারা পেয়ে যাবেন এই সেই জমিদার বাড়ি। এখানে এসে আমরা দেখলাম যে অনেক ঝোপঝাড় জঙ্গল, আর সেখানে কিন্তু রয়েছে সেই এক সময় কিন্তু এখানে জমিদার ছিল, তার জমিদারি ছিল, আর সে কিন্তু এমনভাবে জমিদারি করত যে এই আশপাশদের মানুষ যদি যায়, তারা যদি এই প্রাসাদের দিকে তাকিয়ে থাকে, তাদের চোখ উপড়ে না হতো, এবং অনেক কিন্তু ক্ষমতা কিন্তু প্রয়োগ করে, অন্যায় অত্যাচার। এদিকে আসো, এর ভিতরে কি সাপ আছে নাকি? হ্যাঁ, তাই? ও, তোমার বের ওই পাড়া সাপ আছে? কি সাপ? রাসেল ভাইপার? হ্যাঁ, কোন জায়গায় সে সাপ থাকে? এপার নাকি? হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ, মানে ইয়া ঠাকুরের সাপ। যাই হোক, আমরা এখন আপনাদেরকে রাজা জমিদার যে ছিল এর আগে আমরা জানি যে সরকার, এখন যে বর্তমান সরকার যেমন রাজ শাসন করতেছে, আমার দেশ শাসন করতেছে, সেরকম এক সময় রাজা জমিদাররাই কিন্তু শাসন করত। তার একটি নিদর্শন কিন্তু এই বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলাতে, এই সেই মাদলা বাজারের পার্শ্বে, ইউনিয়ন পরিষদের পাশেই কিন্তু অবস্থিত এই সেই মাদলা জমিদার বাড়ি। আসলে এখানে এসে আমি আর একটি জিনিস ফলো করেছি, এখানে হাতিশালা, এখানে বাঘশালা মানে বাঘ রাখা হয়, এবং বাঘ হাতি সবই কিন্তু ছিল। আর এই ঝোপ জঙ্গলের ভিতর কিন্তু অনেক বিশাল জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই মাদলা জমিদার বাড়িটি, কিন্তু আমি ভিতরে যাতে না যাতে কিন্তু বারবার কিন্তু এই বাচ্চারা বলতেছিল যে আঙ্কেল সামনে যাবেন না, কারণ সামনেই কিন্তু রাসেল ভাইপারের কিন্তু আক্রমণ করতে পারে আপনার ওপর, তার জন্যই কিন্তু আমি গেলাম না। তো যাই হোক, আপনারা যদি আসতে চান আসবেন, কিন্তু দয়া করে কিন্তু এই আশেপাশে পুরাতন এই জমিদার বাড়িতে আসবেন না, আসবেন সামনে। না, সেটাই তো।
কই নিয়ে যাবা? ওইদিকে আরো বাড়ি আছে, ওই তো আঙ্কেল। রাজবাড়ির মধ্যে তো দেখবেন নাকি আগে? রাজার মন্দির আছে? হ্যাঁ দেখবো চলো। ওইদিকে আছে, ওইদিকে আছে। তাই রাজার মন্দির আছে। বাড়ির ভিতরটা তো দেখছে, আরো দুটো আছে। ও ওটিয়াটা, কালীবাড়ি ওটিয়াটা আছে না? ওই দুটোই আছে। জানিস? এর মন্দির কয়টা আছে টোটাল রাজবাড়ির? মন্দির আপনার টোটাল আছে তিনটা। এখানে একটা বর্তমানে ওটি আপনার একটা লোকনাথ মন্দির, আর এটা কালী মন্দির আছে। ওখানে আপনার ঠাকুর দুবাই। শ্মশানের সাইডে সরে যায় একটা মন্দির পড়ে না বে? কালী মন্দির তরফের বাড়ি ওটা। প্রচুর সাপ ওখানে না? দর্শক বন্ধুরা, আপনাদেরকে ঘুরে ঘুরে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি সেই মাদলা, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাদলা রাজবাড়ি। এখানে যে পুরো আমি ভিডিও দেখানোর চেষ্টা করেছি। তবে এখান থেকে এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ থাকবে, এই মাসুদ ভান্ডারি ব্লগস এই পেজে অবশ্যই আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু সাবধান করার জন্য আমি একটা উদাত্ত আহ্বান জানাবো। সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইতিমধ্যে সারা দেশে রাসেল এই ভাইপার বিষধর সাপ বিভিন্ন জায়গায় কিন্তু ছোট বাচ্চাদের উপর এবং কৃষকদের উপর বিভিন্ন জায়গাতে, এমন কোনো জায়গায় নদীর থেকে শহর পর্যন্ত সব জায়গাতেই কিন্তু সে বিস্তার লাভ করেছে। আপনি সজাগ হন এবং আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব সবাইকে সচেতন করবেন। এবং আপনাদের যে ছোট ছোট পোলাপান, তারা যেন বাড়ির আশেপাশে যে ঝোপালো জায়গাগুলো আছে সেখানে যেন অবশ্যই খেলাধুলা না করে, কারণ ছোট বাচ্চারা সবসময় বাড়ির আশেপাশে যে ঝোপালো জায়গা আছে সেখানে কিন্তু খেলাধুলা করে। এই বলে মাসুদ ভান্ডারি ব্লগ পেজ থেকে কিন্তু আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ওকে।